আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা পিঠা। এটার নাম হচ্ছে জামাই আদুরি পিঠা। একদম অন্য রকমের একটা পিঠা, তৈরি করা খুব সোজা, খাইতে দারুণ মজা। তো আসে দিয়ে শুরু করা যাক। এখানে আমি 2টা ডিম নিছি ভেঙে, এর সাথে আমি আধা কাপ চিনি দিব। চিনি দিয়ে একটু কম ছিল, দিয়ে দিই আধা কাপ। হ্যাঁ, আধা কাপ। এটাকে আমি ভালো মতো ফেটে চিনিটাকে গলায় নিতে হবে। বেশ 4-5 মিনিট ফেটার পরে মোটামুটি মিশে গেছে চিনিগুলা। এখন আমি এর মধ্যে সামান্য একটু লেবুর রস দিব। এটা দিলে ডিমের গন্ধটা থাকবে না। কেউ ডিমের গন্ধ না চাইলে এটা দিতে পারেন, অথবা যে কোনো ধরনের ফ্লেভার আপনারা যদি ব্যবহার করতে চান সেটা দিতে পারেন। পিঠায় সাধারণত কোনো ফ্লেভার ব্যবহার করা হয় না, সেই জন্য আমি লেবুর রসটা দিলাম। ভালো মতোই বোধহয় মিশে গেল। এখন আমি এর সাথে অল্প অল্প করে ময়দা মিশাবো। আমি এখানে 2 কাপ ময়দা নিছি, দেখি কতটুকু মিশানো যায় এর সাথে। বেশ ঘন একটা শক্ত টাইপের ব্যাটার হলে বুঝতেই পড়তেছে না এর থেকে। বেশ ঘন শক্ত টাইপের হইল। মোটামুটি আমার 1.25 কাপ, মানে 1 কাপ আর 1/4 কাপের মতো ময়দা গেল এর মধ্যে। এখন এর সাথে আমার অল্প অল্প করে দুধ মিলাইতে হবে। তো আমি এখানে আধা কাপ দুধ নিছি, দেখি কতটুকু মিলানো যায়। একটু পাতলা করে নিতে হবে এই ব্যাটারটাকে। যেহেতু জামাই আদুরি পিঠা, সহজ একটা কাজকে একটু কঠিন করে করতে হবে, যাতে জামাই ভালো মতো আদর যত্ন পায় আর কি। হ্যাঁ, হইল। বেশ একটা কি বলবো, পাতলা ধরনের হইল, মানে যেটা আমরা সাধারণত চিতই পিঠার মতো যেই ধরনের ব্যাটার ব্যবহার করে আর কি, চিতই পিঠা কিংবা তেল পিঠার মতো সেরকম একটা ব্যাটার হইল। এখন এটাকে আমি মিনিট 10 রেখে দিব রেস্টে, তারপর আমি পিঠাটা বানানো শুরু করব। 10 মিনিট পরে এইটাকে এখন আমি ভেজে নিব। কিন্তু ভাজার আগে আমি এর সাথে 1 চা চামচ বেকিং পাউডার মিলিয়ে নিব, যাতে একটু ভালো মতো ফুলে। বেকিং পাউডার না থাকলে বেকিং সোডা কিংবা খাওয়ার সোডাও মিলিয়ে নিতে পারেন। দেখেন তেমনই আছে, কোনো শুকায়ও নাই, বাড়েও নাই, কমেও নাই। এখন এটাকে ভালো মতো ঘুটে আমি এখন গরম তেলের মধ্যে ভেজে নিব। হয়ে গেল। আমি একটা কড়াইয়ে তেল গরম করছি, এটা মাঝারি আঁচের একটু উপরে আছে, সামান্য একটু উপরে। এর মধ্যে আমি একটা এরকম গোল ডাবুর টাইপের হাতা তেলের মধ্যে রেখে দিছি, যাতে এটা গরম থাকে, পারফেক্ট থাকে আর কি, সবগুলোই একরকমের হয়। এখন আমি এই হাতাটা তেল থেকে উঠায় এই হাতার অর্ধেক পরিমাণ ব্যাটার দিব। খুব বেশি না, এটা ফুলবে। দিয়ে এখন এইটা এই তেলের মধ্যে ডুবাই দিব। দেখেন কতক্ষণ পরে এটা ফুলে উঠতেছে, তাতেই বুঝবেন তেলটা কি পরিমাণ গরম আছে। তেল কিন্তু খুব বেশি গরম থাকলে একটা জিনিস হবে যে উপর দিয়ে পুড়ে যাবে, ভিতর দিয়ে কিন্তু হবে না। মানে এটা প্রায় 130 ডিগ্রি সেলসিয়াসে আছে তেলের টেম্পারেচারটা। প্রথমটা হইতে একটু সময় লাগে, পরের গুলো এমনি হয়ে যাবে। এটা ধীরে ধীরে নিচ থেকে, মানে ইয়ের থেকে নিজেই ছেড়ে চলে আসবে। চামচ থেকে এই দেখেন নিজেই ছেড়ে চলে আসলো। এখন এটাকে আমি রেখে দিয়ে পরবর্তীটা দিব। পরবর্তীতে আবার এত সময় লাগবে না। আর এইটার উপরে একটু তেল ছিটাই দিতে হবে, যাতে উপরের দিকটা শক্ত হয়ে যায়, নাহলে উল্টাইতে গেলে এটা লেগে যাবে।
দেখেন এইটাও খুলে উঠে আসলো, এটাকেও সাইডে দিয়ে আমি আরেকটা দিয়ে নিই। একটু সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে, অল্প আছে, যাতে ভিতর দিকটাও হয়, উপর দিকটা হয়ে গেলেই হবে না, কাঁচা কাঁচা যাতে না থাকে। প্রায় 8-10 মিনিট ভেজে যেগুলো হয়ে যাবে সেগুলোকে আমি উঠায় ফেলবো। বাকি দুইটা পরে দেওয়া হয়েছে, এটা একটু পরে হবে। ঠিক এরকম করে সবগুলাকে উল্টায় পাল্টায় ভেজে নিতে হবে। পছন্দ মতো বাদামি করে ভাজবেন, কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন জাল যাতে বেশি না হয়, অন্তত পক্ষে 8 থেকে 10 মিনিট ভেজে নিতে হবে এগুলাকে। তো বাকিগুলো আমি সবগুলাকে এভাবে ভেজে নিই। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার জামাই আদুরি পিঠা। এটা কিন্তু একটু সময় নিয়ে ভাজবেন যাতে ভিতর দিকটা হয়, অন্তত 8-10 মিনিট না ভাজলে ভিতর দিকটা কাঁচা থেকে যাইতে পারে। তৈরি করা দেখলেন খুবই সোজা, খাইতে কিন্তু দারুণ মজা। আপনাদের একটু ভিতর দিকটা আমি ভেঙে দেখাই কেমন। এই দেখেন, বাচ্চা বড় সবাই তামা তামা করে খাইয়া ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।